নির্বাচন নিয়ে আসলে যতটুকু জল্পনা কল্পনা আমাদের ছিল এবং যে টার্গেট ছিল আমরা আসলে টার্গেট সম্পূর্ণভাবে ফুলফিল করেছি। এখন নির্বাচন প্রসঙ্গে আমাদের বলার একটি বিষয়ই আছে যে 12 তারিখ সারাদিন জনগণ এটা প্রমাণ করে দিবে যে আমরা মাঠে কি পরিমাণ কাজ করেছি। এবং আমাদের আশা এবং আমাদের আকাঙ্ক্ষা যে আমরা যেই পরিমাণে মাঠে কাজ করেছি, ডোর টু ডোর গিয়েছি, সেই অনুপাতে জনগণ আমাদেরকে ভালো সাড়া দিয়েছেন এবং 12 তারিখ ভোটের মাঠে বিপুল পরিমাণে 17 আসনে জনাব তারেক রহমানকে জনগণ ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। যে মিডিয়াতে কিছু জিনিস উঠে এসেছে যে আমাদের জামাত ইসলামের যে প্রতিনিধি আছেন এখানে, নির্বাচনী প্রতিনিধি খালেদুজ্জামান, উনি বলেছেন যে জনাব তারেক রহমানকে কেন প্রোটোকল দেওয়া হয় এবং ওনাদেরকে কেন প্রোটোকল দেওয়া হচ্ছে না। এই বিষয়ে আমি ছোট্ট একটা মতামত দিতে চাই বা একটা মেসেজ দিতে চাই জনাব খালেদুজ্জামান সাহেবকে এবং যারা জামাত ইসলামের হয়ে তার পক্ষে লাফাচ্ছেন তাদেরকে। আপনাদের বুঝতে হবে যে তারেক রহমান সাহেবের ফাদার, উনি ছিলেন মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক, এবং জনাব খালেদুজ্জামান সাহেবের মতো যারা আছেন তাদের ফাদাররা ছিলেন মুক্তিযুদ্ধ বিরোধী। এখন আমার একটা সুস্পষ্ট প্রশ্ন আছে জনগণের কাছে যে আপনারা কাকে প্রোটোকল দিতে চান, যে স্বাধীনতার ঘোষক তার সন্তানকে, নাকি যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন তাদের সন্তানকে? এই প্রশ্নের উত্তর যদি জনগণ নিজে নিজে দিতে পারেন তাহলে ভোটের মাঠে আর প্রমাণ করার কিছু নাই, ভোটের মাঠে বলার কিছু নাই, এবং প্রোটোকল দেওয়ার বিষয়ে সেখানেও বলার কোনো কিছু নাই। আরেকটা বিষয় বলবো যে জনাব তারেক রহমান যদি আজকে আমরা মনে করি বা ধরে নেই যে উনি রাজনীতি করবেন না, উনি ইলেকশন করবেন না, তারপরেও ওনার প্রোটোকল পাও না কেন? তার পূর্বপুরুষ, তার ফাদার জনাব জিয়াউর রহমান সাহেব ছিলেন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি এবং তার মা বেগম খালেদা জিয়া মরহুম, উনি ছিলেন বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী। সেই হিসাবেও তো তারেক রহমান সাহেবের প্রোটোকল পাও না। সো আমরা এই ধরনের কোনো কিছু বা জনগণ বা ভোটাররা এই ধরনের কোনো কিছু আমলে নিবে না আশা করি। এটাই আমরা বুঝতে পারি ইনশাল্লাহ। দেখেন আসলে জামাত ইসলামের কথা কি বলবো, তারা তো বরাবরই পরজীবীর মতো রাজনীতি করে গিয়েছে আমাদের দেশে। তারা, আপনি বিগত সময়ের রাজনীতিগুলো, প্রেক্ষাপটগুলো চিন্তা করলে দেখবেন যে জামাত ইসলামের স্বকীয়তা কখনোই ছিল না। তারা সবসময় পরজীবীর মতো অন্যের ঘাড়ে পাড়া দিয়ে রাজনীতি করেছে। কিন্তু এইবার তারা যেহেতু সেই সুযোগটি পায়নি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে রাজনীতি করার, তাই তারা এই ধরনের এজেন্ডা ছড়িয়েছে। কিন্তু এখন দেখছে যে এই ধরনের এজেন্ডা কাজ হচ্ছে না, তাই তারা বিএনপির যেই জিনিসগুলো বা জনাব তারেক রহমানের যে পজিটিভ জিনিসগুলো আছে সেগুলোকে কপি করছে। এটা জনগণ বুঝে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, এটা নিয়ে সমালোচনা হচ্ছে জামাত ইসলামের।